Hello friends, welcome back to my channel Plants, Pots and Bonsai. আজ একটি ছোট নার্সারি চারা থেকে একটি বনসাই তৈরি করব। সেই জন্য আমার টেবিলে দেখতে পাচ্ছেন একটি বোগেনভিলিয়া জাকিরানা আইডির একটি ছোট চারা। এটিকে আমি মাস ছয়েক আগেই গত বর্ষার থেকে বসেছিলাম, দুটো ডাল মেলেছে। আর এই যে পট দেখতে পাচ্ছেন আমার ইম্প্রোভাইজড পট। এটি প্লাস্টিকের একটি মোটা কাটা পাইপের অংশকে আমি সিমেন্টের একটি প্লেট বানিয়ে এর মধ্যে বসিয়ে নিয়েছি এবং নিচে ড্রেনেজ হোলও করে দিয়েছি। তো এটাকে আমি একটা কাসকেড পট হিসেবে ব্যবহার করছি এবং এই চারাটি থেকে আমি একটি কাসকেড স্টাইলের বনসাই তৈরি করার জন্য কাজ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস, পটস অ্যান্ড বনসাই। তো আমি চারাটিকে এই পলিব্যাগটা কেটে বের করে নিচ্ছি। এর আইডিটা হলো জাকিরানা। অনেকটা গেরুয়া, ডিপ গেরুয়া রঙের ফুল হয়, খুব সুন্দর। তো এটাকে আমি রুট বলটা সহ আমি এর মধ্যে এই টবের মধ্যে বসিয়ে দিলাম। টব বলতে যে প্লাস্টিকের মোটা পাইপ দিয়ে আমি তৈরি করে নিয়েছি, সেই পটের মধ্যে বসিয়ে চারপাশের যে রুট বলটা উপরের দিকের সেই মাটিগুলিকে একটু আলগা করে দিচ্ছি, যেন পটিং সয়েল দিলে সেটা যেন নিচে পর্যন্ত পৌঁছতে পারে। তো এর আগে অর্ধেকের বেশি আমি এই পাত্রটিকে বনসাই সয়েল দিয়ে ভর্তি করে নিয়েছিলাম। তো এখন নতুনভাবে আরো কিছু বনসাই মাটি এর মধ্যে দিয়ে দিলাম এবং চপস্টিকের সাহায্যে আমি মাটিটাকে ভালোভাবে চাপিয়ে দিচ্ছি ভিতরে, যেন কোনো এয়ার পকেট সৃষ্টি হতে না পারে। সেই জিনিসটা মাথায় রেখে আমি জোরে মাটিকে এর পাত্রের মধ্যে চাপিয়ে দিচ্ছি। তো যে কোনো চারা থেকে যে কোনো ধরনের বনসাইয়ের কাজ করা যায়। আমি এই চারাটি কাসকেড বনসাই করব সেই উদ্দেশ্য নিয়ে বা সেই আশায় বসাইনি। আমি এটা কাটিং বসিয়ে রেখেছিলাম গত বর্ষাতে, 5-6 মাস হলো। তো এর থেকে দুটো ডাল এইভাবে মেলেছে। তো একে রিপোর্টিং করার তাগিদ যখন অনুভব করলাম, তখন আমি একটু কল্পনা করলাম যে এর থেকে একটা বনসাই তৈরি করব। তাই এই ভিশনটাকে মাথায় নিয়ে আমি কাজ করছি। তো এর দুটো সরু ডালকে আমি ওয়ারিং করে নিয়েছি প্রয়োজনীয় অ্যালুমিনিয়াম তার দিয়ে। তো এখন আমি এর যে নিচের শাখাটি সেটিকে কাসকেড বনসাই যে রূপ, যে স্টাইল, সেটা দেওয়ার চেষ্টা করছি। আমি এই ডালটিকে যেভাবে বাঁকিয়ে নিচ্ছি বা আমি যেমন চাইছি স্টাইল করে নিচ্ছি, সেটা কিন্তু আমি যে অ্যালুমিনিয়ামের তারটা আমি পেঁচিয়ে রেখেছি, আমি কিন্তু ডালের উপর কাজ করছি না, শুধু তারটার উপরে কাজ করছি। যেহেতু এই ব্রাঞ্চটা সরু এবং ফ্লেক্সিবল, কাজেই আমি তারের উপর জোর দিচ্ছি, ডালের উপর নয়। তো তারটাকে আমি যেভাবে আকার দেব, সেই ডালটাও সেই আকারই নেবে। তাই বনসাই ওয়ারিং এর কাজ করে কোনো ব্রাঞ্চকে স্টাইল করতে গেলে প্রকৃতপক্ষে ওই তারের উপরে, ওয়্যারটার উপরে কাজ করতে হয়, ওয়্যারটার উপরে জোর দিতে হয়, ডালের উপরে নয়।
তো একে একে আমি এই ডালগুলিকে আহ, একটি কাস্কেড বনসাই এর রূপ দেওয়ার জন্য ম্যানোভার করছি, চেষ্টা করছি। তো এই দেখুন এর দুটো ব্রাঞ্চের মাথাতেই কলি, ফুলের কলি চলে এসেছে, অর্থাৎ কিছুদিনের মধ্যেই এর থেকে ফুল ফুটতে শুরু করবে। এয়ার লেয়ারিং বা কাটিং থেকে চারা গাছ করার এটাই লাভ, খুব তাড়াতাড়ি ফুল চলে আসে, প্রথমবারই ফুল দেয়। তো আমি খুব সাবধানতার সঙ্গে কাজটা করতে হচ্ছে, কারণ এই ডালগুলি খুবই সরু এবং কচি ডাল। যদি তাড়াহুড়া করলে যে কোনো সময় ডালটি ভেঙে যেতে পারে, তাই আমি সাবধানতার সঙ্গে কাজ করছি। একটু আমি ক্যামেরা ফ্রেমের মধ্যে দেখে নিচ্ছি গাছটাকে দেখতে কেমন লাগে বা কোথায় কি করতে হবে। তো সামনাসামনি বসে কাজ করার সময় মাঝে মাঝে ক্যামেরা ফ্রেমের মধ্যে দেখলে সেই ছবিটা আরো স্পষ্ট হয়। দেখুন দুটো ডালের মাথায় একটু লালচে রঙের যে ফুলের কলি, সেগুলি বেরিয়ে গেছে, অর্থাৎ গাছটি এইবারই ফুল দেবে, গাছটি থেকে এবারই ফুল পেতে পারি। তো এইভাবে আমি গাছটিকে মোটামুটি সাজিয়ে নিলাম, যথাসম্ভব একটি সেমি কাস্কেড বনসাইয়ের স্টাইল দিলাম। তো আমি আবার ফাইনাল দেখে নিচ্ছি। একটু বাকিয়ে দিলাম। তো মোটামুটি আমি এর উপরে কাজ শেষ করে এনেছি, যেটুকু কাজ করার করে নিয়েছি। তো আপাতত গাছটিকে এইভাবে আমি একটি সেমি কাস্কেড বনসাইয়ের স্টাইল দিয়ে দিলাম। আমি বারবার এদিক সেদিক ঘুরিয়ে এর স্টাইলটা ঠিক আছে কিনা সেটা দেখে নিচ্ছি। তো আমি কাজ শেষ করলাম এই গাছটির উপর। আমার হোমমেড বলা যায়, আমার পাত্রটিও আমি ইম্প্রোভাইজ করা, গাছটিও আমার নিজের কাটিং থেকে করা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে সব ধরনের নোটিফিকেশন অগ্রিম পেয়ে যাবেন। তো আমি আর মাটিটা আর একটু ভালোভাবে চাপিয়ে দিচ্ছি।
ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন। সবাইকে নমস্কার। আমি প্রণব।